আসসালামু আলাইকুম। কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার। উত্তেজিত এইচএসসি ব্যাচ 2027-এর আজকে আমাদের চমৎকার আইসিটির 3 নাম্বার লেকচার। তো আমাদের আজকের স্পেশালটা অনেকটা ইউনিক লেকচার আজকের ক্লাসটা, কারণ আমাদের আজকের লেকচার আমরা বেশ কয়েক আইটেমের অঙ্ক শিখব ইনশাল্লাহ। তো আজকে ক্লাসের শুরুতেই তোমাদের রিকোয়েস্ট করতেছি যে যেখানেই আছো অবশ্যই সঙ্গে করে এই সাদা ক্যালকুলেটর অথবা কালো ক্যালকুলেটর যে কোনো একটা নিয়ে তাড়াতাড়ি রেডি হও, এবং অবশ্যই খাতা কলম নিয়ে রেডি হও। আজকের ক্লাসে আমরা চমক দেখবো ইনশাল্লাহ। আমাদের আজকের ক্লাসে অনেকগুলো অঙ্ক করব এবং সেই অঙ্কগুলো চমক দেখব কীভাবে আইসিটির ম্যাথগুলো সহজে করা যায়, সেগুলো আজকে ক্লাসে আমরা শেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমি তোমাদেরকে বলতেছি, যা সাদা ক্যালকুলেটর আছে সেই সাদা ক্যালকুলেটর অন করো, যার কালোটা আছে সেই কালোটা অন করো। আচ্ছা, তো আমি তোমাদেরকে প্রথমত বলবো যে তোমাদের সবার কাছে কি ক্যালকুলেটর আছে? ক্যালকুলেটর ছাড়া কিন্তু কেউ বুঝবা না। সবাই তোমাকে বলো, সবার কাছে কি এই দুইটার একটা আছে? একটু রেসপন্স করো। আচ্ছা, যেটাই থাকুক, সাদা থাকুক বা কালা থাকুক, যে কোনো একটা থাকলেই হবে। তো চলো বাচ্চারা, আজকে ক্লাসটা আমরা শুরু করি। তো আমরা গত ক্লাসে কি শিখেছিলাম? স্পেশাল যে চার্ট ছিল সেই চার্ট দিয়ে আমরা কিছু ম্যাথ করছিলাম। গত ক্লাসে একটা বাড়ি কাজ ছিল, মাশাআল্লাহ তোমরা বাড়ি কাজটা পারছো, অনেকেই খুশি হয়েছে। তোমাদেরকে আইসিটির জন্য ইন্টারে যেই গ্রুপই তোমরা নাও, সায়েন্স নাও, কমার্স নাও বা আর্টস নাও, যেই গ্রুপই তোমরা নাও, এই বইটা কিনবা। আইসিটির জন্য এই বইটা খুবই সুন্দর একটা বই এবং কালারফুল বই। এই বইটা হচ্ছে কালারফুল, রঙিন বই এবং অনেক চমৎকার একটা বই, যেই বইটা পড়লে আইসিটি একবারে পানির মতো সহজ হয়ে যায় ইনশাল্লাহ। আর এই বইয়ের লেখকের নাম হচ্ছে মাহবুবুর রহমান স্যার। তোমাদের একটা কথা বলি, ক্লাস 9-10-এ তোমরা বোর্ড বই পড়ছো, ইন্টারে আইসিটির বোর্ড বই আছে, কিন্তু সেই আইসিটির বোর্ড বই থেকে এই বইটা অনেক সুন্দর। তোমাদেরকে বলতেছি, ইন্টারে আইসিটির বোর্ড বই তোমরা না পড়া এই বইটা পড়বা। আইসিটির ইন্টারের বোর্ড বইটা কিনো, সমস্যা নাই, সেটা পড়ার তেমন প্রয়োজন নাই। এই বইটা পড়লে তোমার আইসিটি ইনশাল্লাহ পানির মতো সহজ হয়ে যাবে। আর আমি যখন পড়াবো ইনশাল্লাহ, এই বই আরও কয়েক রকম বই আছে। আমি তো কোচিংয়ে পড়াই, অফলাইনে আইসিটি পড়াই, তারপর হচ্ছে সায়েন্সের শিক্ষক। তো আমি অনেকগুলো বই গবেষণা করে সুন্দর করে নোট করে তোমাদেরকে পড়াই। তো এখন তোমরা চেষ্টা করবা এই বইটা কেনার জন্য, আর পাশাপাশি যত ইনফরমেশন লাগবে আমি সবগুলো বই থেকে কালেক্ট করে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমাদের ক্লাসে পরবর্তীতে জয়েন করছো রোকসানা এবং জয়েন করছো আফিফা, থ্যাংক ইউ সো মাচ জয়েন করার জন্য। তো চলো বাচ্চারা, আমরা ক্লাস শুরু করলাম। তো এখন আমরা এই বইটা নিয়ে আমরা রেখে দিলাম। আমরা এখন আমাদের মূল যে আলোচনা, গত ক্লাসগুলোতে যে আমরা শিখেছিলাম, আমাদের এই স্পেশাল যে ফ্লো চার্টটা ছিল, এই ফ্লো চার্টটা দিয়ে আমরা কি করব, আজকে ক্লাসের পরবর্তী অংশটা খেয়াল করব। এখন তোমাদের কাছে আমি একটু বলি, তোমরা কি দেখতে পাচ্ছ? স্ক্রিন কি ক্লিয়ার দেখা যায়? একটু আমাকে জানাও তো। জি স্যার। আচ্ছা, এখন আমরা গত ক্লাসে অঙ্ক শিখছিলাম। সব একটু সম্পূর্ণ ক্লাস মনোযোগ দিয়ে দেখবা, যদি বুঝতে সমস্যা অবশ্যই আমাকে প্রশ্ন করবা। আচ্ছা, রোকসানা একটু আমাকে জানাও, রোকসানা তুমি শুনতে পাচ্ছ কিনা, তোমার এখানে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা? রোকসানা, হ্যাঁ রোকসানা একটু খেয়াল করো, আমাকে একটু জানাও তুমি ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা, সব ঠিকঠাক আছে কিনা। আমি তোমার ভয়েস শুনতে পাইনি এখনো রোকসানা, একটু চেষ্টা করো। আচ্ছা, তাহলে আমি ক্লাস শুরু করব। ওকে, থ্যাংক ইউ। দেখতে পাচ্ছি, ক্লাস শুনতে পাচ্ছি। ওকে, থ্যাংক ইউ। ক্যালকুলেটর নিয়ে আসো, ক্যালকুলেশন করতে হবে। তো বলি বাচ্চারা, আমরা কিন্তু এই ফ্লো চার্টের আজকে অঙ্ক করব। আমরা গতকালকে শুধুমাত্র একটা অঙ্ক শিখছিলাম, 1 নম্বর অঙ্ক। অঙ্কটা কি ছিল? দশমিক ছিল, সেই দশমিক থেকে বের করতে হবে বাইনারি, 2 দিয়ে ভাগ করে করে অঙ্কটা শিখছিলাম। তো আজকে আমরা শিখব 2 নাম্বার, 3 নাম্বার, আর যদি সময় থাকে 4, 5, 6ও শেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। ওকে, তো সবাই সম্পূর্ণ ক্লাস মনোযোগ দিয়ে দেখো, কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে অবশ্যই বইলো। শুরু করলাম আমাদের আজকের স্পেশাল ক্লাস। 2 নাম্বার অঙ্ক। 2 নাম্বার অঙ্কের নাম কি? দশমিক দেওয়া থাকবে, সেই অঙ্কটাকে তৈরি করতে হবে অক্টাল ফর্মে। তো এখন দশমিকে দেওয়া থাকবে, অক্টাল ফর্মে তৈরি করতে হবে। আমরা এই কাজটা কিভাবে করব? গত ক্লাসে বলছিলাম যে এই দশমিক থেকে অন্য যে কোনো অঙ্ক তৈরি করতে ভাগ করে করে ম্যাথ সমাধান করতে হয়। আমি রিপিট করলাম কথাটা, দশমিক থেকে অন্য যে কোনো ফর্মে অঙ্ক তৈরি করতে সেই অঙ্কটা ভাগ করার মাধ্যমে ভাগ করতে 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 অঙ্কটা সমাধান করতে হয়। আমার কথা কি বুঝতে পারছো? মনে থাকবে? আচ্ছা, এখন আমরা কিভাবে কাজটা করব?
আমরা যখন দশমিক থেকে বাইনারিতে আসতে যাচ্ছি তখন আমরা 2 দিয়ে ভাগ করব, কারণ এটার বেস 2। আর দশমিক থেকে অক্টালে আসতে 8 দিয়ে ভাগ করব, কারণ এটার বেস 8। আর দশমিক থেকে হেক্সাডেসিমেল আসতে 16 দিয়ে ভাগ করব, কারণ এটার বেস 16। তো আজকে আমরা 2 নম্বর অঙ্কের মধ্যে অক্টাল করব। দশমিক থেকে অক্টাল করার জন্য একটা অঙ্ক নেই এবং দেখি সে অঙ্ক আমরা করতে পারি কিনা। মনে রাখবা, দশমিক থেকে বাইনারি ভাগ করতে হয়, এটাও ভাগ করতে হয়, এটা ভাগ করতে হয়। তবে বাইনারির মতো হুবহু অক্টাল আর হেক্সাডেসিমেল হবে না, একটু চেঞ্জ হবে। আমি এখন সেটা দেখাচ্ছি, খেয়াল করো। চলো আমরা শুরু করি। তো প্রথমত আমরা একটা অঙ্ক নিব, যে অঙ্কটা বোর্ড পরীক্ষা আসছে, এবং সেই অঙ্কটা থেকেই তোমাদের দেখাবো কিভাবে দশমিক থেকে অক্টালে অঙ্ক করতে হয়। তো চলো আমরা শুরু করতেছি, একটু মনোযোগ দিয়ে সবাই সম্পূর্ণ ইয়াটা পড়ো, উদ্দীপকটা আমরা একটু দেখবো। হ্যাঁ, বরিশাল বোর্ড 2019 সালে একটা প্রশ্ন আসছিল, ওটা খেয়াল করো। একাদশ শ্রেণীর ছাত্র মোহাম্মদ ইমরানের রোল নাম্বার লেখা আছে 375 10। আচ্ছা বলো তো, এই যে 375 ব্র্যাকেটে 10 লেখা আছে, এই সংখ্যাটার নাম কি? ডেসিমেল। এক্সিলেন্ট, ডেসিমেল। কেমনে বুঝলাম? কারণ আমরা জানি ভিত্তি 10। একটা সংখ্যা লিখে ব্র্যাকেটের নিচে যদি কোনো একটা সংখ্যা থাকে, সেই সংখ্যা থেকে বুঝতে হয় তার নাম। যেহেতু এই সংখ্যাটা নিচে 10 লেখা আছে, তার মানে এটা ডেসিমেল বা দশমিক সংখ্যা। এখন আমাদের বলছে কি, গণকে বলছে ইমরানের রোল নম্বরটি অক্টাল সংখ্যায় রূপান্তরিত করো। খেয়াল রেখো, দেওয়া আছে দশমিক বা ডেসিমেল, বে করতে বলছে কিতে, অক্টাল সংখ্যায় রূপান্তর। সবাইকে প্রশ্ন বুঝতে পারছো? থ্যাংক ইউ, জয়েন করছো আফিফা, খুশি হলাম। আফিফার ক্লাস করতে হয়তো বা সমস্যা হচ্ছে একটু। আফিফা একটু আমাকে জানাও ভয়েসে কথা বলতে পারলে যদি পারো। তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? স্ক্রিন দেখতে পাচ্ছ? তুমি চলে গিয়েছিলা, কয়েকবার চেষ্টা করছো জয়েন করার জন্য, একটু আমাকে জানাও। তোমার কি নেট সমস্যা হচ্ছে কোনো, দেখতে শুনতে বা ক্লাস করতে কোনো সমস্যা হচ্ছে, একটু আমাকে বইলো। আফিফা একটু রেসপন্স করো যদি পারো, আমাদের স্পেশাল ক্লাস চলতেছে এখন। আচ্ছা, এখন আমি দেখি। তো বাচ্চারা, আমাদের অঙ্কটা করার নিয়ম হচ্ছে সাজাই লিখতে হয়। প্রথমে লিখব যে দেওয়া আছে ইমরানের রোল নাম্বার হচ্ছে 375 ডেসিমেল। এখন এই সংখ্যাটাকে কি ফর্মে নিতে হবে জানি? অক্টাল ফর্মে। তো লিখবা সাজাইয়া যে এই 375 10 বা ডেসিমেল সংখ্যাকে অক্টালে রূপান্তর করতেছি, বা অক্টালে রূপান্তর নিম্নরূপ। এই এতটুকু সাজা যে লিখছি, সবাই এতটুকু বুঝতে পারছো কিনা একটু আমাকে জানাও। এরপরে মেন অঙ্ক শুরু হবে, পরীক্ষায় এভাবে লিখতে হবে। আচ্ছা, আজকে যাদের সাথে আমি কথা বলি রেসপন্স করো। তামান্না, তারপর হচ্ছে গিয়ে নাম জানি কি, শ্রাবন্তী, রোকসানা, তোমরা কি বুঝছো? তোমরা একটু রেসপন্স করো। হ্যাঁ, বুঝতে পারছি। জি স্যার, বুঝতে পারছি। ওকে, থ্যাংক ইউ। এরপরে হচ্ছে গিয়ে রিয়াজ, আশাফুল রিয়াজ, একটু কথা বলো। ইয়াসিনও কথা বলি, ইয়াসিন তো মনে হয় বলছো। আচ্ছা যাই হোক, আফিফা তুমি কিছু বলতে চাচ্ছ মনে হয়, স্পিকার অন হয়েছে, একটু কথা বললে শুনতে পাবো। হ্যাঁ আফিফা, একটু বলো, তোমার এখানে কি সব ঠিক আছে? তুমি ক্লিয়ার দেখতে পাচ্ছ সব কিছু? জি ভাইয়া। আচ্ছা, তোমার মনে হয় নেট সমস্যা? হ্যাঁ, নেট সমস্যার কারণের জন্য ক্লাস থেকে বেরিয়ে গিয়েছিলাম। আচ্ছা বুঝছি আফিফা, প্রথম ক্লাস করতেছো, তাও নেট সমস্যার জন্য সমস্যা হচ্ছে। মন খারাপ করো না, নেট ঠিক হয়ে থাকলে ক্লাস আশা করি বুঝতে পারবা। আপাতত ক্যালকুলেটর নিয়ে আসো, ম্যাথ শুরু করতেছি এখন, ক্যালকুলেটর নিয়ে আসো, তাহলে ম্যাথটা বুঝবে ইনশাল্লাহ। আর তুমি একটা খোলামেলা জায়গায় যাও, ঘরে বারান্দা থাকলে বা একটু বাইরে ইয়া থাকলে, স্পেস থাকলে যাও, যাতে নেট কানেকশন ভালো পায়। তো বাচ্চারা, আমরা শুরু করব ক্লাস। তো আমি জুম করলাম, খেয়াল করো। আমরা গত ক্লাসে যেভাবে অঙ্কটা করছিলাম, গত ক্লাসে করছিলাম কি, জাস্ট সংখ্যাটা লিখতাম, সংখ্যা লিখে ওরকম আর কি লসাগুর মতো দাগ দিতাম, দাগ দিয়ে লিখতাম ভাগ শেষ। দেখো, আমরা প্রথমে লিখবো সংখ্যাটা 375। এই 10 লিখার প্রয়োজন নাই, এটা তো হচ্ছে ভিত্তি, লিখতে হবে মূল সংখ্যা 375। তো একটা জায়গার মধ্যে 375 লিখে এভাবে দাগ দিবা এবং নিচে এভাবে দাগ দিবা সোজা করে, এটা হচ্ছে নিয়ম। এবং ডান দিকে লিখতে হবে ভাগ শেষ। এইবার দেখো তো এই ফর্মটা বুঝতে পারলা কিনা এতটুকু? আচ্ছা, এখন আমাদের অঙ্কটা হচ্ছে ডেসিমেল করতে হবে কি অক্টাল। ভাগ করব কত দিয়ে? 8 দিয়ে ভাগ করব, 8। এই জন্য আমি 8 লিখলাম। এবার সবাই ক্যালকুলেটর নিয়ে হাজির হও। ক্যালকুলেটরে এই অঙ্ক করতে গেলে সব সময় নর্মাল মোডে যাবা, আইসিটি মোডে অঙ্ক করতে হবে না। প্রথমে কি করবা জানো? 375কে 8 দিয়ে ভাগ করো। লেখো 375, সবাই ভাগ করবা। 375 ভাগ 8, দেখো তো কত আসে, মিলে কিনা আমার লগে? 375কে 8 দিয়ে ভাগ করো। আচ্ছা, মিলে গেছে। আচ্ছা সবাই বলো, সবাই কথা বলতে হবে, কারণ ক্লাসটা আমি একজনকে নিচ্ছি না, সবাইকে নিচ্ছি। যেমন রোকসানা, আফিফা, তামান্না, ইয়াসিন,
রিয়াজ, তারপর হচ্ছে শ্রাবন্তী, তোমরা বলো তোমাদের কি ক্যালকুলেটর আছে? ম্যাথ করতেছো এখন নাকি দেখতেছো শুধু? জি স্যার। জি আচ্ছা স্যার আছে। তাহলে মিলে গেছে। ওকে, মিলে গেছে। এখন আমাদের লেখার নিয়মটা বলি। সবসময় লিখতে হয় পূর্ণ সংখ্যা, দশমিক সংখ্যা কখনোই লিখতে হয় না। মনে রাখবা, আইসিটির অঙ্ক যখন আমরা করব দশমিক সংখ্যা লিখতে হয় না, শুধু লিখতে হয় পূর্ণ সংখ্যা। এখন দশমিকটা বাদ দিলাম মনে মনে, তাই থাকবে কত? 46। তাহলে এই 46টা লিখবা কি এই 375 এর নিচে বরাবর, এই যে লিখলাম 46। দেখো তো এতটুকু বুঝতে পারলা কিনা? 375কে 8 দিয়ে ভাগ করলে 46 দশমিক সামথিং আসে, তো আমরা ভাগফল লিখব। এই লাইনটাকে বলা হয় ভাগফলের লাইন। এই লাইনে লিখতে হয় দশমিক বাদ দিয়ে, শুধু লিখলাম 46। এইবার বুঝতে পারছো এতটুকু? কথা বলো। আচ্ছা, এখন কথা হচ্ছে আমাদের গত ক্লাসে আমরা শিখছিলাম যে একটা সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে দশমিক আসলে ভাগশেষে লিখতাম 1, আর দশমিক না আসলে ভাগশেষে লিখতাম 0। কিন্তু এটা তো অক্টাল থেকে, মানে দশমিক থেকে অক্টাল করতেছি, অক্টালে এই নিয়ম নাই, অক্টালের নিয়মটা অন্যরকম। গত ক্লাসে যেটা করছিলাম শুধু ছিল বাইনারি নিয়মে, দশমিক আসলে ফলাফলে ভাগশেষ লিখতাম 1, না আসলে লিখতাম 0। এটা গত ক্লাসে বাইনারি নিয়ম ছিল। এখন অক্টাল, অক্টালের নিয়মটা কি? অক্টালের ভাগশেষ লেখার নিয়ম আছে একটা। আমরা তো এখন ভাগশেষ লিখবো, তাই না? এটা হচ্ছে ভাগফল, দাগ দিয়ে লিখবো ভাগশেষ। ভাগশেষে কত লিখবো এইটা লেখার একটা টেকনিক তোমাদের শিখা দিই। টেকনিকটা হচ্ছে শুধু দশমিক সংখ্যাটা তুলবা আলাদা করে। দশমিকের মধ্যে কত লেখা আছে দেখো তো, 0.875। তো এটা কেটে দিলাম। এবার লিখবা 0.8875। মানে আমাদের ওই যে ভাগ করার পর 46 তো ছিল পূর্ণ সংখ্যা, তো দশমিক সংখ্যাটা যা ছিল সেটা আমরা আলাদা করে আবার তুললাম। এটা হচ্ছে ভাগশেষ লেখার নিয়ম। কথা বুঝছো? আচ্ছা, এখন কি করব জানো? এই দশমিক সংখ্যা দিয়ে এই 8 দিয়ে গুণ করব, তাহলেই ভাগশেষ পেয়ে যাব। আমি আবারও বললাম, একটা অঙ্ক করতে গিয়ে যখন আমরা 8 দিয়ে ভাগ করি, ভাগ করার পর পূর্ণ সংখ্যা লিখবা ভাগফলের জায়গায়, আর দশমিকটা আলাদা করে তুলবা। সেই দশমিক সংখ্যাকে আবার 8 দিয়ে গুণ করবা। 8 দিয়ে যদি গুণ করো তাহলে ভাগশেষের উত্তরটা পেয়ে যাবা। তো দেখো, এই যে 0.875কে আমরা 8 দিয়ে গুণ করলে পাচ্ছি কত? 7। এই 7ই হচ্ছে আমার ভাগশেষের রেজাল্ট। এই যে দাগ দিয়ে আমরা লিখলাম 7। দেখো তো বুঝতে পারলা কিনা লাইনটা? সবাইকে বুঝছো? ভাগশেষ 7 লিখছি। কেন 7 লিখছি? আমাদের এই দশমিক যুক্ত সংখ্যাকে 8 দিয়ে গুণ করলে 7 পাচ্ছিলাম, এই জন্য 7 লিখছি। সবাই একটু কথা বলো, সবাইকে বুঝছো কিনা? আমি আবার বলবো, সমস্যা নাই। বাকিরা কথা বলো, বাকিরা। আচ্ছা, তো আমি আবার রিপিট করলাম আরেকবার, লাস্ট। প্রথমে 375কে আমরা ভাগ করব 8 দিয়ে। ভাগ করলে এই ফলাফল দেখা যায়। এই ফলাফলের মধ্যে দশমিক বাদ দিয়ে লিখতে হবে, তো লিখবো 46। এখন দশমিক চিহ্নযুক্ত সংখ্যাটা আমি আলাদা করে আবার তুলব। তো লিখলাম দশমিক চিহ্নযুক্ত সংখ্যা তুলে আবার 8 দিয়ে গুণ করব। প্রথমে ভাগ করছিলাম 8 দিয়ে, এখন গুণ করব। গুণ করলে যে ফলাফল পাবো সে ফলাফলই হচ্ছে ভাগশেষের ফলাফল। শেষ। এবার বুঝতে পারছো সবাই? নতুনদের মধ্যে আসো আফিফা, আসো, তারপর হচ্ছে গিয়ে আসো আমাদের রিয়াজ, শ্রাবন্তী, 3 জনকে প্রশ্ন করলাম। আফিফা, তারপর হচ্ছে শ্রাবন্তী, রিয়াজ, তোমরা কি ব্যাপারটা বুঝতে পারছো? একটু আমাকে জানাও। জি স্যার। থ্যাংক ইউ। ওকে, আফিফা একটু রেসপন্স করো। আফিফা, তোমার এখানে স্ক্রিনের অবস্থা কিরকম, নেট কিরকম দেখা যাচ্ছে, কেমন দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ বা বুঝতেছো? আফিফা রেসপন্স করো একটু। আচ্ছা, আমি আফিফা রেসপন্স পাই নাই। আফিফা চেষ্টা করো। আচ্ছা আফিফা, জানি কষ্ট হচ্ছে নেট প্রবলেমের জন্য, তারপর তুমি চ্যাট বক্সে জানাও যদি কোনো সমস্যা হয় আমাকে। হ্যাঁ, আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, বলছো বুঝতে পেরেছো, থ্যাংক ইউ। আচ্ছা বাচ্চারা বলো তো, আমাদের কি অঙ্কটা শেষ হয় নাই? এই ভাগফল 0 হইতে হবে, ভাগফল 0 করতে হবে। তো এই 46কে আবার 8 দিয়ে ভাগ করি, চলো ভাগ করো। এবার লিখবা 46 ভাগ 8 কত আসে দেখো তো, 5.75। আচ্ছা, এখন আমরা লিখবো কত? ভাগফল কত লিখবো বলো তো? বলো ভাগফল কত লিখবো? 5 লিখবো, 5। ভেরি গুড, ভাগফল লিখলাম 5। এই তো এক্সেলেন্ট, হয়ে গেছে। 46-এর নিচে ভাগফল লিখছি 5।
এবার কি করতে হবে জানি, নিয়মটা মনে আছে? দশমিক চিহ্নযুক্ত সংখ্যাগুলো তুলতে হবে। মুছে দাও। 0.75 ছিল, লিখলাম। এবার কি করবো জানি, 8 দিয়ে গুণ করবো। হ্যাঁ, কত হয়? 6। ভেরি গুড, এই তো মাশাআল্লাহ পারছো, হয়ে গেছে। তো এখন আমরা এই 6 লিখবো কি, এই ভাগ শেষ বরাবর, হয়ে গেছে। এটা সহজ না কঠিন বলো? ভেরি গুড। আচ্ছা ইয়াসিন, ক্যামেরা অফ রাখতে হবে, দয়া করে ক্যামেরা অফ রাখো প্লিজ। স্টপ ইউর ভিডিও। থ্যাংক ইউ। আচ্ছা, এটা কিন্তু সহজ। এবার আবার আমরা যাই। এবার 5কে কি দিয়ে ভাগ করো? 8 দিয়ে ভাগ করো, দেখি ভাগ করলে কত হয়। 5কে 8 দিয়ে ভাগ করলে আসবে কত? 0.625। এখন কত লিখতে হবে বলো তো? আমরা কত লিখবো? ভাগফল লিখবো কত? 0 লিখবো। ভেরি গুড, দশমিক ছাড়া লিখতে হয়। এই যে ভাগফল লিখলাম 0। তাহলে এখন আমরা ভাগ শেষ কত লিখবো? এই সংখ্যাটাকে আমরা 8 দিয়ে গুণ করলে যত আসবে? ভেরি গুড, 5। এক্সিলেন্ট, এই তো 5 হয়ে গেছে। এই হচ্ছে আমাদের অঙ্ক করার পড়া সিস্টেম। শ্রাবন্তী, আফিফা, রিয়াজ, বুঝতে পারছেন আপনারা? আচ্ছা বলবো, একটু ওয়েট। থ্যাংক ইউ বলছো, এটা বলবো একটু পরে। আচ্ছা আফিফা, শ্রাবন্তী, তারপর হচ্ছে গিয়ে তামান্না, বলো বুঝতে পারছো? কোনো প্রশ্ন আছে তোমাদের? হ্যাঁ, বুঝতে পারছি। ওকে, তাহলে এবার আমাদের এইখানে ডান দিকে একটা জিনিস দেখা যাচ্ছে, তীর চিহ্ন, নিচ থেকে দাগ দিয়ে উপরে লিখতে, এটা হচ্ছে নিয়ম। এই নিচেটার নাম হয় MSB, উপরটার নাম হয় LSB। আসলে এখানে বি হবে না, ডি হবে, আমি একটু ভুলে লিখছি, বুঝছো? আমি পুনরূপটা বলতেছি। এম হচ্ছে মোস্ট, এস মানে সিগনিফিকেন্ট, আর এটা হবে ডি, ডিজিট। শুধুমাত্র বাইনারিতে হয় MSB LSB, আর সব ক্ষেত্রে MSD LSD। ঠিক আছে? আসলে এটা কেন লিখতে হয় জানো? এটা নিয়ম। এই অঙ্কটা শেষ করার জন্য ভাগশেষ নিয়ে কাজ করতে হয়। আমাদের ছিল ডেসিমেল, করতেছি অক্টাল। তো এই যে ভাগশেষে যে সংখ্যাগুলো পাচ্ছি এগুলো হচ্ছে উত্তর। তো নিচেরটাকে সবসময় MSD বলতে হয়, উপরটাকে বলতে হয় LSD। কেন? নিচের সংখ্যাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, তারপর আস্তে আস্তে উপর থেকে লেখা শুরু করতে হয়। মানে আমাদের অঙ্ক করার নিয়ম হচ্ছে ভাগশেষটাই রেজাল্ট হয়, আর নিচ থেকে লিখে উপর দিকে যেতে হয়। অর্থাৎ আমাদের 375 যে সংখ্যাটা ছিল ডেসিমেল, এটাকে যদি অক্টালে আমরা লিখতে চাই তাহলে উত্তরটা হবে 567। প্রথমে 5, পরে 6, পরে 7, তাহলে 567, অর্থাৎ 567। এটা তো আমাদের অক্টাল সংখ্যা, এই জন্য তার বেস 8 লিখে দিলাম 8, এটাই অ্যান্সার। এই হচ্ছে যে কোনো একটা ডেসিমেল নাম্বারকে অক্টালে রূপান্তর করার পূর্ণ সিস্টেম। দেখো তো সবাই বুঝতে পারলা কিনা পুরো অঙ্কটা? না না, থ্যাংক ইউ সো মাচ। অবশ্যই কোনো কমা হবে না। 5, 6, 7 শুধুমাত্র সিম্পলভাবে হবে, যেভাবে লিখছিলাম সেভাবে হবে। প্রথমে 5 লিখতে হয়, পরে 6, পরে 7, মানে নিচ থেকে লিখতে হয় উপরে। এটা হচ্ছে উত্তর লেখার নিয়ম, নিচ থেকে উপরে যেতে সবসময়, সবসময় নিচ থেকে উপরে যেতে হবে, এটা হচ্ছে নিয়ম। সবাই অঙ্কটা বুঝছো? কথা বলো। থ্যাংক ইউ তামান্না, তারপর হচ্ছে গিয়ে ওকে, থ্যাংক ইউ। আচ্ছা শ্রাবন্তী, বুঝছো? জি, বুঝতে পারছি। ওকে, তো মোটামুটি আমরা এই অঙ্কটা সলভ করে ফেললাম। আফিফা অনেক কষ্ট করতেছো জানি, খুশি হলাম। আচ্ছা আফিফা চ্যাট বক্সে হয়তো কিছু বলছো, আমি দেখি, বুঝতে পারছি। থ্যাংক ইউ সো মাচ। ওকে, মাশাল্লাহ, তুমি চেষ্টা করছো, অনেক অনেক কষ্ট করতেছো, খুশি হলাম। আচ্ছা এবার চলো বাচ্চারা আমরা এটা চেক করব, এই অঙ্কটা যে আসলে হয়েছে কিনা দেখি। তো প্রমাণটা কোথায় পাবো আমি? চলো বাচ্চারা আমরা আবার সেই ক্যালকুলেটরের ম্যাজিকটা শিখি। সবাই এখন আইসিটি মোডে যাব। কালো ক্যালকুলেটর যারা আছে সবাই শুরু করো। প্রথমে মোডে চাপ দিবা 2 বার, 1 বার, 2 বার, তারপরে 3-এ চাপ দিবা 3, 3-এ বেস আসে, গত ক্লাস শিখাইছি তো। 3-এ চাপ দাও, এই যে ডি আসছে, ডি মানে হচ্ছে ডেসিমেল। এবং আমাদের এই 4টা অপশন চাপ দিতে হবে। ডেসিমেল, এটা হচ্ছে ডেসিমেল, এটা হচ্ছে হেক্সাডেসিমেল, এইচ আসছে। লগে চাপ দিলে আসবে বাইনারি, আর লনে চাপ দিলে আসবে কি অক্টাল। তো আমার অঙ্কটা হচ্ছে কি ডেসিমেল। আচ্ছা আমি বলি, নতুন তো আসো অনেকেই, শ্রাবন্তী, আফিফা, তারপর হচ্ছে গিয়ে আশরাফুল, আকাশ জয়েন করছো, থ্যাংক ইউ। আর তোমরা একটু আমাকে জানাইও, আফিফা, আশরাফুল, শ্রাবন্তী, তোমরা 3 জনের এই সিস্টেমটা কি বুঝছো? গত ক্লাসে পড়াইছিলাম আইসিটি মোড। তোমাদের কি এই ক্যালকুলেটর তোমাদের?
হ্যাঁ এই ফেল আচ্ছা, তোমরা পারছো এই মুডটা বের করতে পারছো? মুডে দুইবার চাপ দিয়ে তিনে চাপ দিলে এরকম আসে, এবং এই চারটা চাপ দিলে মুড চেঞ্জ হবে। প্রথম হচ্ছে ডেসিমেল, দশমিক, তারপর হচ্ছে হেক্সাডেসিমেল, তারপর হচ্ছে বাইনারি, তারপর হচ্ছে অক্টাল। এই চারটা চাপ দিলে কাজ করব, বুঝছো তোমরা? হ্যাঁ বুঝতে পারছি। এবার অঙ্কটা দেখো, থ্যাংক ইউ। অঙ্কটা হচ্ছে কি ডেসিমেলে 375। তো ডেসিমেল মোডে যাইতে হবে, ডেসিমেল মোড নাই। আচ্ছা আফিফা মনে হয় বুঝো নাই। আচ্ছা আফিফা, আমি তোমাকে বলি, তোমার কি এই কালো ক্যালকুলেটর? আফিফা রেসপন্স করবা দ্রুত। আফিফা, তোমার কি কালো ক্যালকুলেটর? তাড়াতাড়ি বইলো। আফিফা, তোমার যদি কালো ক্যালকুলেটর হয় আমাকে জানাও। আচ্ছা তাহলে আমি বলি, আমি একবার প্রথম থেকে দেখাই। আফিফা তুমি একটু খেয়াল করো, হ্যাঁ। নর্মাল মোড থেকে মুড নাম্বার সুইচে চাপ দাও দুইবার, একবার দুইবার। আফিফা খেয়াল করো কথা কি বললাম, মুডে চাপ দিবা দুইবার। দেখো তো আফিফা এগুলো আসছে কিনা, 1 2 3 পাইছো? আফিফা দ্রুত বইলো। আফিফা তোমার জন্য ওয়েট করতেছি, দ্রুত বলতে হবে। আচ্ছা এখন 3 নাম্বারে চাপ দাও। 3 3 হচ্ছে আইসিটির অঙ্ক করার নিয়ম, বেস। এবার 3 আছে কোথায়? 3-এ চাপ দাও, যে 3-এ 3 চাপ দাও। 3 চাপ দিলে লিখবা ডি আসছে, ডি মানে ডেসিমেল, ডি মানে ডেসিমেল। এবার বুঝছো তো, এটা হচ্ছে আইসিটি মোড। হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি বলো আফিফা, তুমি বুঝতে পারছো কিনা? দ্রুত রেসপন্স করতে হবে, কারণ আমি তোমার অপেক্ষায় আছি। ক্লাস আমাদের দ্রুত চলতেছে, শেষ হয়ে যাবে কিছুক্ষণ পরই আমাদের, মানে ক্লাসে বেশিক্ষণ সময় নাই। আফিফা দেখো ডি আসছে কিনা, ডি ডি আসলেই হবে। এখন আমি তোমাদের জুম করে দেখাই। এই চারটা অপশন চাপ দিতে হবে। এক্স স্কোয়ার মানে ডেসিমেলের চাপ, এ পাওয়ার মানে হেক্সাডেসিমেল অঙ্ক, লগ মানে বাইনারির অঙ্ক, লন মানে অক্টাল। এই চারটাই অঙ্ক করতে হয়, ডেসিমেল, হেক্সাডেসিমেল, বাইনারি, অক্টাল। আফিফা কথা বললো, বুঝছো কিনা? এগুলো পাইবে, সবুজ কালারে লেখা আছে, সবুজ কালারে। এবার অঙ্ক তুলি আমরা। বাচ্চারা খেয়াল করো, এই অঙ্কটা কিন্তু দেওয়া আছে ডেসিমেল ফর্মে। তো ডেসিমেল ফর্মে আগে যাও, এক্স স্কয়ার চাপ দাও। তোমার এখানে এইচ আছে, হ্যাঁ যাই হোক, এইচ মানে হচ্ছে হেক্সাডেসিমেল। এখানে চাপ দিলে এইচ আসবে, হেক্সাডেসিমেল, হেক্সাডেসিমেল। তারপরে লগে চাপ দিলে আসবে বি, বাইনারি। লনে চাপ দিলে আসবে ও, অক্টাল। বুঝছো আফিফা? এটাই আসবে। এবার দেখো আফিফা, আমাদের প্রথমে এক্স স্কয়ার চাপ দিয়া ডেসিমেল মোডে যাইতে হবে। ডেসিমেল মোডে আমরা গেলাম, দেখো বাচ্চারা খেয়াল করো, ডেসিমেল মোডে যাওয়ার পর অঙ্ক তুলতে হবে, কারণ অঙ্কটা আছে ডেসিমেল মোডে। আফিফা তুমি ডেসিমেল মোডে চাপ দেওয়ার জন্য এক্স স্কয়ার চাপ দাও, ডি আসবে, ডি মানে ডেসিমেল। চাপ দেওয়ার পর অঙ্কটা তুলবা সবাই। কত লেখা আছে? 375, 3 7 5। অঙ্কটা এখানে তুলছি, সবাই কি পারছো এতটুকু? কথা বলো, দ্রুত রেসপন্স করো। জি স্যার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তো আফিফা দেখো, এক্স স্কয়ার চাপ দিলে ডি আসবে, তারপর তুমি তুলবা। এরপরে এই অঙ্কটাকে নিচে নামাইতে হবে। নিচে নামানোর জন্য নিয়ম হচ্ছে কি, সমান সমান চাপ দিবা একবার। এই সমান সমান চাপ দিলাম, দেখো 375 নিচে নামছে, আগে ছিল উপরে, উপর থেকে নামাইতে হবে নিচে। হ্যাঁ এবার দেখো সমান সমান চাপ দিলে নিচে নামবে। এবার আমাদের নিতে হবে কোন জায়গায়? অক্টালে। অক্টাল মানে 8 ভিত্তিক। এখন অক্টালের বাটন কোনটা? এই জায়গার মধ্যে অক্টালের বাটন কোনটা বলো তো? লন। হ্যাঁ লনে চাপ দিলে অক্টাল আসবে, লনে চাপ দাও। এই চাপ দিলাম, লনে চাপ দাও, দেখো উত্তর মিলছে কিনা। 5 6 7, 567। দেখো মিলে গেছে, 567। তার মানে অঙ্ক হয়েছে। আফিফা, শ্রাবন্তী, তারপর হচ্ছে গিয়ে আর কেন জিজ্ঞাইতাম, হ্যাঁ আফিফা, শ্রাবন্তী, তোমরাই তো। আরেকজন রিয়াজ, বুঝতে পারছো? কথা বলো। স্যার বুঝি নাই। আচ্ছা বুঝো নাই? বুঝতে পারছি না। আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা শ্রাবন্তী বুঝো নাই হয়তো, তাই তো? আরে আফিফা দেখতে পাচ্ছ না, একটু লিঙ্কে আবার জয়েন করো। কি আর করবো এখন, নেট সমস্যার জন্য। আচ্ছা শ্রাবন্তী তোমাকে জানাও, তুমি কি বুঝো নাই সিস্টেমটা? শ্রাবন্তী দ্রুত বলো একটু, আমাদের সময় কম তো, তাড়াতাড়ি বলতে হবে। কে বুঝো নাই? আমি দেখতে পাচ্ছি, মানে নেট সমস্যা ছিল, দেখা যায় না। এখন দেখতে পাচ্ছো? এখন দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। তাই প্রথমে আমরা এক্স স্কয়ার চাপ দিয়া ডি আনছি, দেখতেছো? তাড়াতাড়ি বইলো। হ্যাঁ দেখতে পাচ্ছি। এবার 375 তুলো, 375 তুলো, তারপর সমান চাপ দাও, ঠিক আছে?
হ্যাঁ দিছি। এবার তুমি এটা নিবা অক্টালে। অক্টাল মানে লন, লনে চাপ দিলে অক্টাল আসবে। লনে চাপ দাও, লনে চাপ দাও। মিলছে? হ্যাঁ ওকে, থ্যাংক ইউ। তো বাচ্চারা আমরা এটা শিখলাম, অঙ্কটা হয়েছে, সবাই বুঝছেন আশা করি। এবার আমরা পরবর্তী অঙ্ক নিয়ে হাজির হই। আমাদের এই অঙ্কটা শেষ। হ্যাঁ, এখন আমরা শিখবো 3 নম্বর অঙ্ক, দশমিক থেকে হেক্সাডেসিমেল। 3 নম্বর, চলো শুরু করি। আচ্ছা বলো তো, দশমিক থেকে হেক্সাডেসিমেল আসতে আমরা ভাগ করব কত দিয়া? 16 দ্বারা স্যার। এক্সিলেন্ট, 16 16 দ্বারা ভাগ করব। ভেরি গুড, মনে রাখবা। তো চলো বাচ্চারা আমরা শুরু করি, অঙ্কটা নিয়ে আসতেছি, খেয়াল রেখো। এটা হচ্ছে আমাদের একটা বোর্ড পরীক্ষা, মাদ্রাসা বোর্ড 2017 সালে এসেছিল, খেয়াল রেখো। হ্যাঁ, নতুন অঙ্ক। তো আমাদের এখানে বলতেছে মাদ্রাসা বোর্ড 2017-তে একটি হাবের মূল্য হচ্ছে 1050 টাকা। এটা হচ্ছে 10 মানে ডেসিমেল। গহনঙ্গে প্রশ্নে বলছে হাবের মূল্যটি হেক্সাডেসিমেলে প্রকাশ করো। যদিও গহনং এত ছোট না, একটু বড় ছিল, আমি শর্ট করে লিখছি আর কি বোঝানোর জন্য তোমাদের। হাবের মূল্যটা হেক্সাডেসিমেলে প্রকাশ করো। হাবের মূল্য লেখা আছে কিতে? ডেসিমেলে। বের করতে হবে কোন ফর্মে? হেক্সাডেসিমেলে। তো আমরা লিখলাম আগের মতো, দেওয়া আছে হাবের মূল্য 1050 ডেসিমেল এত টাকা। তো এই 1050 ডেসিমেলকে হেক্সাডেসিমেলে প্রকাশ করতেছি, বা নিম্নরূপ আগের মতো সাজাই লিখলাম আর কি। সবাই কি এতটুকু লাইন বুঝতে পারছো? একটু আমাকে জানাও। জি স্যার। সাজাই বুঝতে লিখলাম, পারছি। থ্যাংক ইউ। এখন আমরা অঙ্ক শুরু করি, মেইন অঙ্ক। মেইন অঙ্কটা কীভাবে করব? আগের মতোই, প্রথমে তুমি 1050 লিখবা, তারপর লসাগুর মতো দাগ দিবা। চলো শুরু করি। হ্যাঁ, প্রথমে লিখতেছি 1050, এই যে আগের মতোই যে কাজটা করলাম আগের মতোই হবে। হ্যাঁ, 1050 লিখবা এবং এরকম দাগ দিয়ে এরকম দাগ দিবা, ডান দিকে লিখবা ভাগ শেষ। আর এই সংখ্যাটাকে নিতে হবে হেক্সাডেসিমেলে, এই জন্য আমরা কি করব? 16 দিয়ে ভাগ করব। সবাই কি বুঝছো? কার কোনো প্রশ্ন আছে থাকলে বলতে পারো আমাকে। না স্যার। আচ্ছা, এবার তোমাদেরকে এই অঙ্কটা করার জন্য একটা ছোট মান মুখস্থ করতে হবে। এখন মানটা আসলে কি, আমি তোমাদেরকে জাস্ট একটু দেখানোর চেষ্টা করি, একটু ওয়েট। আমরা জানি হেক্সাডেসিমেলে এ বি সি ডি ই এফ এগুলো কিন্তু হয়। আমি তোমাদেরকে যদি এটা দেখাই তোমরা বুঝবা যে হেক্সাডেসিমেলের মধ্যে মোট 16টা অঙ্ক আছে। 0 থেকে 9 পর্যন্ত 10টা অঙ্ক, এরপরে এ বি সি ডি ই এফ, এই জন্য তার বেজ হচ্ছে 16। এখন আমাদের এটা মনে রাখতে হবে, এর মান হচ্ছে 10, বি এর মান 11, সি এর মান 12, ডি এর মান 13, ই এর মান 14, এফ এর মান 15। এটা কি মনে থাকবে তোমার? এটা মনে রাখতে হবে। এটা মনে রাখতে না পারলে হেক্সাডেসিমেলে অঙ্ক করতে পারবা না। কথা কি বুঝছো? জি স্যার। আচ্ছা, তো বলি আফিফা। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলো, প্রশ্ন বলো। স্যার অক্টাল যে স্যার বানাইলাম ওইখানে স্যার ভাগশেষ আসছে না স্যার। ওই ভাগশেষ? ভাগশেষে স্যার অক্টালের কই 8টা সংখ্যাই থাকবে মানে ভাগশেষের ভিতরে? না, কেন 8টা সংখ্যা থাকবে? এটা তো কথা না। 8টার যে কোনো একটা থাকবে স্যার, ওইটা বলতেছি। আচ্ছা, আমি তোমার প্রশ্ন বুঝি নাই, আমি তোমাকে এটা নিয়ে আসি অঙ্কটা। আচ্ছা, আমাদের ক্লাসে আবার রোকসানা জয়েন করছো, থ্যাংক ইউ সো মাচ। রাসেল জয়েন করছো, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আলহামদুলিল্লাহ খুশি হলাম। আজকে এই প্রথম তৃতীয় নম্বর ক্লাসে এই প্রথম এইচএসসি 27 ব্যাচের সর্বোচ্চ 9 জন ক্লাস করতেছো। আজকেই আমাদের এই ক্লাসের রেকর্ড। আমরা জানি যে আমাদের তানভীর স্যার, জনপ্রিয় তানভীর স্যার, যে তো জনপ্রিয় তানভীর স্যার তার যে বাংলা ক্লাস যেটা ছিল ইউটিউবে ক্লাস নিয়েছিল বন্দি পাঠশালায়, সর্বোচ্চ সংখ্যক দেশের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক বাংলা ক্লাসের লাইভ ক্লাসে স্টুডেন্ট সংখ্যা ছিল 53,000। আমি ওই ক্লাসে ছিলাম এই যে শুক্রবারে, এই শুক্রবারে 27 তারিখ, 27 জুন 2025। তো 27 তারিখ শুক্রবার রাত্রে 8:30 বাজে বাংলা স্যার, বিখ্যাত বাংলা স্যার, জনপ্রিয় স্যার তানভীর স্যার, সেই তানভীর স্যারের ক্লাসে সর্বোচ্চ সংখ্যক বাচ্চারা জয়েন করেছিল 53,000 ফেসবুক লাইভ ক্লাসে। 53,000, একটা পুরো স্টেডিয়াম ভরে যাবে এরকম একটা মানুষ, 53,000। তো তোমাদের এই 27 ব্যাচ যারা আমার কাছে পড়তেছো, আজকেই প্রথম এই পর্যন্ত 9 জন জয়েন করছো সর্বোচ্চ। হ্যাঁ বলো। আচ্ছা, তো রাসেল মামু জয়েন করছে, খুশি হলাম। তো বলি, আজকে এই সর্বোচ্চ সংখ্যক জয়েন করলা
এইচএসসি 87 ব্যাচের উত্তেজিত ব্যাচের আমাদের কোয়ান্টাম প্ল্যাটফর্মে সর্বোচ্চ 9 জন। দেখি আমাদের এই সংখ্যাটা আস্তে আস্তে কতদূর যায় ইনশাল্লাহ। তো তোমরা অবশ্যই সকল ফ্রেন্ডদেরকে নিয়ে আসবা, তোমাদেরকে আমি হাতে কলমে ধরে ধরে শেখাচ্ছি। আশা করি এইটা তোমাদের অফলাইনে প্রাইভেট পড়াইলে তোমাদের যেমন শেখাইতাম ঠিক সেভাবে শেখাচ্ছি, খেয়াল রাখবা। তো এখন তোমার প্রশ্ন ছিল সাদিত, তোমার প্রশ্ন ছিল কি এখানে আমি যাই, খেয়াল করো, তুমি প্রশ্ন করো, আবার বুঝিয়ে নেই বলো। এই যে এখানে স্যার ভাগশেষটা আছে না স্যার, মানে সংখ্যাগুলা, হ্যাঁ মানে এখানে স্যার অক্টালের 8টা সংখ্যার যে কোনো মানে হইতে হবে, 8টা যে সংখ্যা আছে যে কোনো একটা স্যার। আচ্ছা বলি 8টার মধ্যে যে কোনো সংখ্যা থাকতে পারে, 8টাই যে হতে হবে এমন কোনো কথা নেই, 3টা আছে না, 3টাই দিয়ে উত্তর হবে, 8টার মধ্যে যে কোনো একটা হইতে পারে। বলতেছে মানে 8টার বাইরে, মানে না 7এর বাইরে, যদি 7এর বাইরে আসবে না, 7এর বাইরে জীবন আসবে না। অক্টালের সিস্টেমটা এরকম, সর্বোচ্চ 7ই হবে, এর বাইরে আসবে না, হবে না এর বাইরে, বুঝছো? বুঝতে পারছি। ওকে, থ্যাংক ইউ প্রশ্ন করার জন্য। তো সবাইকে বলতেছি বাচ্চারা, তোমরা প্রত্যেকটা ক্লাস করো, সকল ফ্রেন্ডদেরকে নিয়ে এসো। এবার মনে রাখবা এ এর মান, বি এর মান, সি এর মান, ডি এর মান, এর মান, এগুলো হচ্ছে মুখস্থ। যখন আমরা অঙ্ক করব হেক্সাডেসিমেলে যখন দেখবা ভাগশেষের ঘরে 10 আসছে, তখন তুমি লিখবা এ। আমি আবার বলতেছি, যখন তুমি অঙ্ক করতে যাবা ভাগশেষের ঘরে যখন মান বসাবা, দেখবা যখন 9 আসে, যে 0 থেকে 9 পর্যন্ত আসছে, তাহলে এগুলো লিখে দিবা, কোনো সমস্যা নেই। কিন্তু যদি 10 আসে অথবা 11 আসে, 12, 13, 14 এগুলো আসলে তুমি লিখবা ABCDEF। মানে তুমি ভাগশেষের ঘরে এই সংখ্যাগুলো আসলেই এইগুলো লিখবা ব্র্যাকেট দিয়া, এটাও লিখবা, পাশাপাশি এই সংখ্যাগুলো লিখে দিবা। আর উত্তরগুলো আমাদের ABCD লিখতে হবে, এই সংখ্যা লেখা যাবে না। হেক্সাডেসিমেলের অঙ্কটা নিয়ম হচ্ছে এটা, আমি তোমাদের অঙ্ক করলে বুঝবা সব, ঠিক আছে? জাস্ট মনে রাখবা ABCDF এর মানগুলো হচ্ছে 10 থেকে 15 পর্যন্ত। সবাইকে এতটুকু কথা বুঝতে পারছো? এটা আমাকে জানায়ও। জি স্যার। আচ্ছা, তো ওকে, থ্যাংক ইউ, খুশি হলাম। তো একটু দেখি আমরা অঙ্কটা কীভাবে সলভ করতে পারি, চলো শুরু করি। তো আমার অঙ্কটা দেওয়া ছিল 1050, হ্যাঁ 1050কে আমরা কি নিব, হেক্সাডেসিমেলে নিব। তো 1050 নিলাম। এখন মনে রাখবা যখন আমরা অঙ্ক করব, থ্যাংক ইউ, তখন আমার মুডটাকে নর্মাল মুড বানাইতে হবে। নর্মাল মুড বানানোর নিয়ম কি? আইসিটি মুড থেকে নর্মাল মুড বানানোর নিয়ম হচ্ছে প্রথমে শিফটে চাপ দাও একবার, শিফটে চাপ দেওয়ার পরে এই মুডে চাপ দাও একবার, দিছ? প্রথমে শিফটে চাপ দাও, পরে মুডে চাপ দাও, দিছ? কথা বলো না কেন? প্রথমে শিফটে চাপ দাও, পরে কি করছিলে বুঝি নাই ইয়াসিন। স্যার কালো ক্যালকুলেটর দিয়ে কি সব আনসার আসে? না কালোটা আসবে না, কালো ডিজিট কম, আমি বুঝাই তোমাকে। হ্যাঁ, কালোর মধ্যে সাপোজ বাইনারি ডিজিট করলে 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা আসবে, এর বেশি আসবে না। কিন্তু সাদাটার মধ্যে কিন্তু অনেক ডিজিট আছে, দেখো ডেসিমেল বানিয়ে গেলাম 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 এরকম আসবে, বুঝছো? সাদাটার মধ্যে 16টা আসে, কিন্তু কালোটার মধ্যে 10টা আসে। এই জন্য গত ক্লাসে 999 যে অঙ্কটা ছিল না, আমাদের ডেসিমেলে 999 ছিল, কিন্তু 999-এ এটা আমার আসছিল, কিন্তু বাইনারিতে কত আসবে, আসছিল অনেক বড় আসছিল, দেখছো ইয়াসিন? কিন্তু আমাদের এই দুঃখজনক বেচারার এই কালো ক্যালকুলেটরের মধ্যে 999 থেকে আমরা যদি আসি, আমাদের আসবে কি ম্যাথ এরর। যদি বাইনারি করতে যাও দেখবা আসি কি ম্যাথ এরর। কেন ম্যাথ এরর? কারণ এই 999 থেকে যদি আমি ডেসিমেল থেকে বাইনারি আসি, আমার আসবে অঙ্ক কয়টা ডিজিট, 1 2 3 4 5 6 7 8 9 10টা, সরি 10টা না 11টা, যাই অনেকগুলো আছে, এতগুলো ডিজিট আসে না, এখানে শো করে না। ডিজিট এখানে বেশি, সেইটা শো করে না এখানে, এটা আর কি। এই জন্য ম্যাথ এরর আসছে, কিন্তু এখানে অবশ্যই চলে আসবে। তো সাদাটা নিয়ে কাজ করা সবচেয়ে ভালো আইসিটির এই ধরনের অঙ্ক করার জন্য। ইয়াসিন উত্তরটা পাইছো এবার? জি স্যার। থ্যাংক ইউ। তো বলি বাচ্চারা, ক্লাসের লিঙ্ক চলে যাবে, যে কোনো মুহূর্তে ক্লাসের লিঙ্ক চলে যেতে পারি, আমি আবার লিঙ্ক দিব, তাড়াতাড়ি আসবা। সবাইকে বলতেছি নতুন লিঙ্ক দিব, তাড়াতাড়ি আসবা, ক্লাস কিন্তু শেষ হয় না, নতুন লিঙ্কে ক্লাস শেষ হবে ইনশাল্লাহ। তো এবার বলি আইসিটি মোড থেকে নর্মাল মোডে, সাদাটা করাবো। আচ্ছা আমি এটা নর্মাল মোডে একটু আসি, নর্মাল মোডে তোমাদেরকে এসে দেখাই। কালোটা থেকে নর্মাল মোডে আসার নিয়ম, প্রথমেই তুমি কি করবা, শিফটে চাপ দিবা, তারপরে মুডে চাপ দিবা, এরপরে লেখা আছে 3 মানে অল ক্লিয়ার, 3-এ চাপ দিবা,
তারপর রিসেট অল লেখা, 2 বার সমান সমান চাপ দাও, 1 বার 2 বার, নর্মাল মোড হয়ে গেল। বুঝতে পারছো সিস্টেমটা কীভাবে করলাম? জি স্যার। প্রথমে শিফট, তারপরে মোড, তারপরে 3-এ চাপ দিব, এরপরে 2 বার সমান সমান চাপ দিব, নর্মাল মোড হয়ে গেল। ক্লাসে বাকিদের কাছে প্রশ্ন করলাম, বাকিরা উত্তর দিও। যাদের কাছে এই ক্যালকুলেটর আছে সবাই কি বুঝছো নর্মাল মোড করার নিয়ম কি? জি স্যার। ওকে, আমাদের এই ক্লাস কিন্তু শেষ হয় নাই, আমাদের ক্লাস চলবে। আমি এই লিঙ্কটা কেটে যাচ্ছি একটু পরেই, আমি নতুন লিঙ্ক দিচ্ছি, তোমরা তাড়াতাড়ি আসো। আসসালামু আলাইকুম। আমাদের আজকে স্পেশাল ক্লাসের এই মুহূর্তে আমরা শিখতেছি আমাদের ডেসিমেল নাম্বার থেকে হেক্সাডেসিমেল নাম্বারে প্রকাশ করার সিস্টেম। তো আমরা একটু আগে ক্লাস করতেছিলাম এতক্ষণ ধরে, আসলে ক্লাস করতে করতে আমাদের লিঙ্ক চলে গিয়েছে, 40 মিনিট ক্লাস করা যায় একটা না, তারপরে আবার নতুন লিঙ্ক দিতে হয়। তো আমরা আবার নতুন লিঙ্কে ক্লাসটা করতেছি। তো এখন সবাই আগের মতো সুন্দরভাবে মনোযোগ দিয়ে এই অংশটা দেখো, এই অংশটা খুবই ইম্পর্টেন্ট। তো প্রথমত আমরা লিখলাম, প্রথমত 1050 লিখে এরকম দাগ দিলাম, এরকম দাগ দিলাম, লিখলাম এখানে ভাগশেষ। আর আমরা যেহেতু ডেসিমেল থেকে যাব হেক্সাডেসিমেলে, তো কত দিয়ে ভাগ করতে হবে জানি? 16 দিয়ে ভাগ করতে হবে। তো আমরা 16 দিয়ে ভাগ করলাম। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ, জয়েন করার জন্য খুশি হলাম। এই মুহূর্তে আচ্ছা 11 জন ছিল, আবার চলে গেছে, যাক। তো জয়েন করছো, থ্যাংক ইউ। তা চলো আমরা এখানে ক্লাসে মনোযোগ দিই। তো আমরা কি করব? ওই যে শিখছিলাম না নর্মাল মোডে, নর্মাল মোড থেকে যাব। তো একজন বলছিল স্যার একটু সাদাটা দিয়ে করান, কালাটা দিয়ে তো আমরা করছি। আচ্ছা, এখন সাদাটা থেকে কিভাবে আমরা সিম্পল মোডে যাব? তো প্রথমত আমরা যে মোডে আসি, সাপোজ যে ডেসিমেল মোড, হেক্সাডেসিমেল মোড, বাইনারি মোড, অক্টাল মোড, মানে আইসিটি মোড। আইসিটি মোড থেকে নর্মাল মোডে যাওয়ার নিয়ম হচ্ছে, সাদাটা দিয়ে দেখাচ্ছি। আইসিটি মোড থেকে নর্মাল মোডে যাওয়ার নিয়ম হচ্ছে সিম্পলভাবে জাস্ট মোডে চাপ দাও, একবার শুধু মোডে চাপ দাও, শিফটে চাপ দেওয়া লাগবে না, শুধু মোডে চাপ দাও। আচ্ছা, মোডে চাপ দিলে দেখবে অনেক কিছু লেখা আসতেছে, 1 নাম্বার অপশনে চাপ দিবা, শুধু 1 নাম্বার। তো 1 নাম্বার অপশনে যদি আমি চাপ দিই তাহলেই নর্মাল মোড হয়ে যাবে, ঠিক আছে? তো আমি 1 নাম্বারে চাপ দিলাম, নর্মাল হয়ে গেল। সবাইকে বুঝছো? আমাকে একটু জানাও। সাদাটা থেকে আইসিটি মোড থেকে নর্মাল মোডে আসার নিয়ম হচ্ছে জাস্ট মোডে চাপ দিয়া একা চাপ দিব, হয়ে যাবে। আচ্ছা, এবার নর্মাল মোডে আসার পর আমরা এখন অঙ্কটা শুরু করি। অঙ্কটা যা লেখা ছিল আমরা লিখবো। কি লেখা ছিল? ও, দেখে ফেলছো? আচ্ছা, দেখেছো তো ফেলছো, সমস্যা নাই। এখন দেখো, তো 1050কে আমরা 16 দিয়ে ভাগ করি, দেখি ভাগ করলে কত হয়। প্রথমত লিখবা 1050, আমি একটু জুম আউট করলাম, দেখো। প্রথমত আমরা লিখতেছি 1050, নর্মাল মোডে অঙ্কটা করবো সবসময়। 1050কে আমরা ভাগ করব কত দিয়ে বলো তো? 16 দিয়ে ভাগ করি। তো 16 দিয়ে ভাগ করলাম। তো দুঃখজনক বিষয়, এই সাদা ক্যালকুলেটরের মধ্যে ঝামেলা হয় কি জানো? ভগ্নাংশ চলে আসে, কিন্তু আমাদের তো লাগবে দশমিক যুক্ত সংখ্যা, এরকম আসলে তো বুঝবো না। তো এই কাজটা থেকে দশমিক ফর্মে আনার নিয়ম হচ্ছে, এরকম আসলে এই যে তুমি এটা চাপ দিবা, এসডি চাপ দিলেই তোমার এই যে দশমিক চলে আসবে, দশমিক চিহ্নটা চলে আসবে। কথা বুঝছো? কথা বলো। এই যে এসডি চাপ দিলে এরকম আসবে। জি স্যার, বুঝতে পারছি। এখন আমরা কত লিখবো বলো তো? পূর্ণ সংখ্যা লিখতে হবে। ভাগফলে লিখবো কত? 65.625। ভেরি গুড। তো লিখবো কত? 65। তো দেখো বাচ্চারা, আমরা লিখলাম 65, ভাগফলে নিচে লিখলাম 65। সবাইকে বুঝছো এতটুকু? কথা বলো। সবাইকে বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এখন 65 তো লিখছো। এখন থ্যাংক ইউ। এখন আমরা ভাগশেষ কেমন লিখবো? ভাগশেষ অক্টালে যেমনি করছিলা এখানেও সেমই হবে, তবে এখানে দশমিক চিহ্নটাকে গুণ করবা 16 দিয়া। অক্টালে কি করছিলাম? দশমিক চিহ্ন আলাদা করে তুলছিলাম, আলাদা করে 8 দিয়ে গুণ দিয়ে ভাগশেষ বের করছি। আর হেক্সাতে কি হবে? অক্টালের নিয়মই হবে, কিন্তু দশমিক চিহ্ন সংখ্যা লিখে 16 দা গুণ করব। তো আমি 0.625 লিখবো আগে, এটা মুছলাম। 0.625। হ্যাঁ বলো, কিছু বলতেছো? না, আমি বুঝাই, শোনো। আমাদের 65.625 ছিল, তো 65 লিখছি ভাগফলে। এখন দশমিক চিহ্নযুক্ত সংখ্যা লিখবা, লিখার পরে
আমরা গুণ করব। কত দিয়ে গুণ করব? 16 দিয়া, 8 দিয়া না কিন্তু 16 দিয়া। কেন 16 দিয়ে গুণ করব? 16 দিয়ে করতেছি অঙ্কটা এই জন্য, বুঝছো? 16 দিয়ে গুণ করতে হবে। উত্তর স্যার ওইটা বললাম। আচ্ছা দেখি কত আসবে। উত্তর আসবে 10। 4 কি হবে আসে? 10 আসে তো। স্যার তাহলে ভুল হয়েছে, আরেকবার করে দাও। আরেকবার করব, দেখো 0.625, 0.625 লিখে 16 দা গুণ করব। 16 সমান চাপলে 10ই তো আসে, 4 কেন আসবে? বুঝছো? তুমি হিসাবটা ঠিকভাবে করো, তে পারবা, মিলে যাবে। সবাই কথা বলো, সময় আছে মাত্র 4 মিনিট, তাতেই বলো। আমি আরেকবার করছি, ভুল হয়েছিল স্যার। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে স্যার। ওকে ঠিক আছে, এবার 10 লিখবো, ভাগশেষ লিখবো কি 10। বাকি বাচ্চারা দেখো বুঝছো কিনা। তো ভাগশেষ 10 লিখলাম, কিন্তু 10 লেখা যাবে না। হেক্সায় 10 মানে কত বলো তো? এ, ভেরি গুড। এই জন্য ব্র্যাকেট দিয়ে লিখতে হবে এ, এইভাবেই লিখতে হবে। 1050-কে 16 দিয়ে ভাগ করছিলাম, 65 দশমিক সামথিং আসে, 65 লিখলাম, আর দশমিক সামথিংকে 16 দিয়ে গুণ করে ভাগশেষ পেলাম 10। কিন্তু 10 তো লেখা যাবে না, লিখতে হবে এর ইংরেজি ওয়ার্ড, এই লিখবো, এটাই লেখার নিয়ম, এভাবেই করতে হয় হেক্সাডেসিমেলের অঙ্ক। সবাই কি বুঝছো কথাটা? দ্রুত কথা বলো, 3 মিনিট সময় আছে। আচ্ছা, জি স্যার। এরবার আমরা কি করি, 65-কে আবার 16 দিয়ে ভাগ করো, 65 ভাগ 16 কত হয়? এরকম আসলে আবার এসডি চাপ দাও, 4 পয়েন্ট সামথিং। তো কত লিখবা? 4 লিখবো, 4 লিখবো। আচ্ছা, এরপরে আমাদের ভাগশেষ বের করার নিয়ম হচ্ছে 0.0625, 0.0625কে কত দিয়ে গুণ করব? 16 দিয়ে গুণ করি, গুণ করলে কত আসে? 1। এইবার লিখে দাও 1। বুঝছো? এটা হচ্ছে ভাগশেষ বের করার নিয়ম। বুঝছো এতটুকু? সবাই বুঝছো? সবাই কথা বলো, 2 মিনিট সময় আছে মাত্র। আচ্ছা, এবার সর্বশেষ 4। বুঝতে পারছি। ওকে, এবার সর্বশেষ 4-কে 16 দিয়ে ভাগ করো, 4 ভাগ 16 কত হয়? এটা ঝামেলা করে বেশি, এসডি চাপ দাও, 0.25 কত লিখবা? 0। এবার আমরা কি করব জানো, এই দশমিক ইয়াটাকে 16 দিয়ে গুণ করি, 4, এই হচ্ছে 4 ভাগশেষ। ভেরি গুড। তো নিচে থেকে দাগ দিয়ে উপরে লিখবা, নিচটা MSD, উপরটা MSLSD, ডি হবে, ভুলে আমরা বি লিখছি, ডি হবে, ডি, এটা হবে LSD। এই বুঝছো সবাই? নিচ থেকে দাগ দিয়ে উপরে লিখতে আগের মতোই। পুরো অঙ্ক বুঝছো? তাতেই বলো, সময় নাই, 1 মিনিট আছে হাতে মাত্র। বুঝছো এতটুকু? আচ্ছা, তাহলে উত্তর কত হবে? উত্তর হবে নিচ থেকে 4 1 10, এইভাবে লিখবো। এক্সিলেন্ট, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। মাশাআল্লাহ, তোমাদের ব্রেইন আছে, উত্তেজিত ব্যাস, নামে না কাজেও আছে তোমরা, থ্যাংক ইউ সো মাচ। উত্তর হয়েছে 41A, 1050 ডেসিমেল, এটাকে আমরা লিখলাম হেক্সাডেসিমেলে 4 1 10 লিখবো না, এ লিখবো, এ। এরপরে আমরা লিখবো হেক্সার বেস 16, এটাই অ্যান্সার। এই হচ্ছে আমার ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল আসার নিয়ম। এভাবে আমরা প্রতিটা অঙ্ক করে ফেলবো। এখন বলো, আইসিটি সহজ না কঠিন? আলহামদুলিল্লাহ, খুশ হলাম। হ্যাঁ, আইসিটি খুবই সহজ। তোমরা যদি লাগাতার লেগে থাকো এই ব্যাচে, এই স্পেশাল প্রোগ্রামে, আশা করি সব বিষয় ইনশাল্লাহ সহজ হয়ে যাবে, পানির মতো ইনশাল্লাহ। তো এখন এটা আমি প্রমাণটা দেখি মিলছে কিনা। তো এখন আমরা আইসিটি মোডে যাই। এখান থেকে আইসিটি মোডে 4-এ গেলাম, প্রথমে ডেসিমেলে গেলাম, ডেসিমেলে গিয়ে 1050 লিখলাম, সমান চাপ দিলাম। এবার আমরা নিব হেক্সাডেসিমেল। হেক্সাডেসিমেল মানে কত নাম্বার? এই যে এক্স পাওয়ার, চাপ দাও, এই যে 41A, দেখো 41A, এই যে মিলে গেছে 41A। কার কোনো প্রশ্ন আছে? আজকে ক্লাসে যা যা পড়াইছি শিখাইছি, এনিওয়ান আমাকে বলতে পারো। এনিওয়ান, কোনো প্রশ্ন আছে কারো? কথা বলো, রেসপন্স করো। না স্যার। আলহামদুলিল্লাহ, খুশি হলাম। তো পরবর্তী ক্লাসে তুমিও জয়েন করো, তোমার ফ্রেন্ডদেরকেও নিয়ে আইসো। আজকের মতো আমাদের ক্লাস এখানে শেষ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।